আজকে নির্বাচন পর্যন্ত, ফলাফল পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তার মধ্যে তার আগে যে প্রক্রিয়াগুলো হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক একটি কথা বলেছেন, সাইদুল ইসলাম দুশমন, খেয়াল করেছেন কিনা? এমন নেতা নেতৃত্ব আপনারা ভোট দেবেন যে ব্যক্তিটি তার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে ওই ওয়ার্ডের সেন্টারকে যিনি সততা, দক্ষতা, সাহস দিয়ে সেন্টারটি নিয়ন্ত্রণ করতে পারে বৈধভাবে। আমাদের নেতৃবৃন্দ এই কথা বলেছে। আমরা সাহসের সাথে এখানে বারবার এসেছি। আনিস কাজীর বাসায় আমাদের, তার বাবা ছিল আমার সমসাময়িক বন্ধুর মতো, হয়তো বেঁচে নাই, তার ছেলেটি সম্ভবত রাজীব চা করেছে, আমরা মেনে নিয়ে কর্মীদের বুঝতে দেয়নি। ওই সাহসের সময় আমরা চ্যালেঞ্জ করেছি বিধায় নির্বাচনের দিন ভোট কেটেছে, তার আগে আমরা নির্বাচন করতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, আজকে সময় এসেছে সেই সমস্ত অপকর্মের বদলা দেওয়া। কি করে বদলা দেব? স্পষ্ট আমাদের নেতা তারেক রহমান উল্লেখ করেছেন, পরাজিত শক্তি নিরাপদ থাকলে তাহলে বিজয় মনোনীত হয়। মানেটা কি? তাদের উপর আঘাত করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে সংস্কার করতে হবে, বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের মানুষের ভোট আর ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের কথা বলার অধিকার না থাকলে সেটি মানুষের কোনো অধিকার নেই। মহান মুক্তিযুদ্ধ এই দুটি কারণেই হয়েছে। মহান মুক্তিযুদ্ধে সবাই যখন পালিয়ে গেছে, কেউ ধরা পড়েছে, কিন্তু কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ অপেক্ষা করছে একটি স্বাধীনতা ঘোষণার জন্য, কারণ তারা 7ই মার্চ দেখেছে পাকিস্তান জিন্দাবাদ। অতএব ওই নেতৃত্বের উপর আস্থা তাদের ছিল না, আস্থা ছিল এমন একজন মানুষ দাঁড়িয়ে বলুক আমরা স্বাধীনতার ঘোষণা করছি। সেই মুহূর্তে জাতির প্রয়োজনে পরিবারের দিকে না তাকিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তার নাম কি? তাকে কি বাঁচতে দিয়েছে? এদেশের বিনির্মাণ, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন শুধু কি খাল খনন কর্মসূচি? বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছেন তিনি। তিনি সেই গণতান্ত্রিক বাংলাদেশ, বাকশালের সেই দুঃশাসন, লালবাহিনী, নীলবাহিনী, রক্ষী বাহিনী, একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেছেন। সেই তার 3.5 বছরে মানুষের ভোটের ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাকে বাঁচতে দেয়নি, কারণ মুসলিম বিশ্বের একজন রাষ্ট্রপিতা আবির্ভূত হয়েছে, যিনি আল কুস কমিটির মধ্য দিয়ে ইরান যুদ্ধ বন্ধ করেছে। মুসলিম বিশ্বে এমন একজন রাষ্ট্রপ্রধান আবির্ভূত হয়েছে, যিনি সৌদির বাদশার কাছে নীল গাছ নিয়ে 1 লক্ষ নীল গাছ উপহার দিয়ে 1 লক্ষ ওয়ার পারমিট আবির্ভাব নিয়ে এসে সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়ে আমাদের শ্রম বাজারে দরজা খুলে দিচ্ছে। কুয়েতে জিটিজি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট শ্রম বাজার চালু করেছে। মুসলিম বিশ্বে এমন একজন রাষ্ট্রপ্রধান আবির্ভূত হয়েছে, তিনি সকল অর্থনৈতিক বিশেষজ্ঞদের কথা এড়িয়ে বাংলাদেশ থেকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাপড় আমদানি করে লক্ষ লক্ষ শ্রমিকদের চাকরির ব্যবস্থা করেছেন, বিনা সুদে কারখানার ব্যবস্থা করেছেন। আমাদের দেশে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আজকে 1 কোটি মানুষ চাকরি করে। আবার বল যে ঘরে বসে কাঁদত, তিনি গার্মেন্টসে চাকরি করে তার সংসার চালাচ্ছেন, মানুষের কর্মসংস্থান হচ্ছে। যদিও শেখ হাসিনা তার পরিবাহিনী ভারতীয় ব্রাহ্মণ নৌবাদের এজেন্টরা মাঝে মাঝে গার্মেন্টসের হামলা দিয়ে সেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে, কারণ অর্ডার গুলো ভারতে নেওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলার রহম মুসলিম মানুষের
মধ্যে আর আল্লাহর মধ্যে যেমন পর্দা থাকে না, ঘোষণা করেছেন আমরা ছিলাম সব মজলুম, বেগম খালেদা জিয়া মজলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের স্কিম ডিলার আপনাদের উপর চালিয়েছে। তার বড় সন্তানকে 10 তলা সমান উচ্চতা থেকে ফেলে দিয়ে পিছনের হাত ভেঙে দিয়েছে। আমাদের ছোট ভাইয়া আরফাত রহমান কোকোকে ধীরে ধীরে ঔষধের মধ্যে পয়জন দিয়ে মেরে ফেলেছে। এই মজলুমের দোয়া, আপনাদের আন্দোলন সংগ্রাম, আপনাদের রক্তদান, আপনাদের লড়াই, আপনাদের বিপ্লব, আপনাদের চাহিদা, আপনাদের কথা, আপনাদের দোয়া, আপনাদের নামাজের মধ্যে দিয়ে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে সেই মাস, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি যারা 24-এর বিপ্লব শহীদ হয়েছে। তারা চেয়েছি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম, আমাদের ছাত্র নেতা ওয়াসিমের নাম, অথচ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ওয়াসিম যেদিন শহীদ হয়েছে সেই দিন সারা বাংলাদেশে একটি টার্নিং পয়েন্ট। আজকের সরকার এত বড় হীনমন্যতার ভোগে ওয়াসিমের নামটি পর্যন্ত জাতীয় ভিত্তিতে তারা রাখে না। আবু সাইদ মুগ্ধ এই দুটি নাম রেখেই, অল্প কোটি নাম রেখে আমাদেরকে শেষ করে দেয়। আমাদের এতে জাতীয়তাবাদী ছাত্র দলের, এতে জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। ওয়াসিম আর দীপ্ত দাস তারা কিন্তু হাতে হাত মিলিয়ে বাংলাদেশের যুদ্ধ করেছে। এই যুদ্ধের মূল কারণ ছিল কি? বাংলাদেশের মানুষের